আপনি কি ক্রনিক ঘুমের সমস্যায় ভুগছেন? তাহলে কিন্তু আপনি একা না। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রায়শই পেশেন্ট দেখি যাদের ঘুমের সমস্যা আছে, যাদের মধ্যে অনেকেরই স্লিপিং পিলস নিতে হয়। তো এটা যদি আপনার সিচুয়েশন হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ৭টি টিপস কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি ভালোভাবে ঘুমোতে পারবেন। আপনাকে স্লিপিং পিলসের সাহায্য নিতে হবে না। তো ঘুমের প্রবলেম একটা কমন প্রবলেম। আমাদের মধ্যে অনেকেরই আছে যাদের ঘুমের সমস্যা আছে। ইনফ্যাক্ট 20% আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ক্রনিক ইনসোমনিয়া মানে ক্রনিক ঘুমের প্রবলেম থাকে। আর এই ঘুমের প্রবলেম ক্রনিক্যালি থাকলে অনেক সমস্যার সৃষ্টি হয়। মানসিক সমস্যা যেমন সৃষ্টি হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রেস্টলেসনেস, তেমনই শারীরিক সমস্যা যেমন সুগার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, তেমন হৃদরোগেরও সৃষ্টি হতে পারে। সেটার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়ার্ক এফিসিয়েন্সি, আমাদের কাজ করার যে ক্ষমতা বা স্ট্যামিনা বা একাগ্রতা দিনের বেলা সেটা নষ্ট হয়ে যায়। ইভেন অনেক ক্ষেত্রে ইন্টারপার্সোনাল রিলেশনশিপেও সেটা হ্যাম্পার করে। তো তার জন্য ঘুম খুব ইম্পর্টেন্ট। আর এগুলো প্রিভেনশনের জন্য অনেকেই ঘুম না হলে সাহায্য নিচ্ছেন ঘুমের বড়ির বা স্লিপিং পিলসে। স্লিপিং পিলস সলিউশন না, কারণ স্লিপিং পিলস যেটা রুট কজ, ঘুমের যেটা রুট প্রবলেম যেটা, সেটা কিন্তু এটা সলিউশন দিচ্ছে না। ইনফ্যাক্ট স্লিপিং পিলস নিলে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন স্লিপিং পিলসের ওপর। আর এই ডিপেন্ডেন্সির জন্য আপনাকে বছরের পর বছর অনেকেই দেখেছি আমি যে স্লিপিং পিলস নিয়ে যাচ্ছেন। অ্যান্ড সেকেন্ড, স্লিপিং পিলস নিলে আপনার যে নেক্সট ডে আপনার কিন্তু ভালো লাগে না। আপনার একটা গ্রগিনেস থাকে, আপনার একটা মানে খিটখিটে একটা মেজাজ থাকে, আপনার কনসেন্ট্রেশন আসে না। তো তার জন্য যদি আপনাকে ভালোভাবে ঘুমোতে হয়, ন্যাচারালি যদি আপনি ঘুমোতে পারেন সেটা সবথেকে বেস্ট। এই ভিডিওতে আসুন আমরা আলোচনা করি কি ৭টা টিপস আপনি অবলম্বন করলে, লাইফস্টাইল চেঞ্জ করলে আপনি সেটা অনায়াসে করতে পারবেন। তার মধ্যে ১ম টিপস যেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে ঘুমের টাইম আর ওঠার টাইম সেটা মোটামুটি সেম টাইম মেনটেন করবে। তো সেটা যদি আপনি রাত্রির বেলা ১০টার সময় ঘুমোতে যান অ্যান্ড সকালে যদি ৫টার সময় উঠছেন, মোটামুটি সেম টাইম মেনটেন করার চেষ্টা করবেন। হাফ অ্যান আওয়ার এদিক সেদিক হতে পারে, দ্যাট ইজ নট এ প্রবলেম। সাপোজ কোনো দিন যদি আপনার ঘুমোতে লেটও হয়, ওঠার টাইম মোটামুটি সেম টাইমেই উঠবেন। সেটা আপনি উইকেন্ডস হতে পারে বা আপনার স্যাটারডে সানডে হতে পারে, আপনার ভেকেশন হতে পারে, আপনি হলিডেতে যেতে পারেন, কিন্তু ঘুমের টাইম অ্যান্ড ওঠার টাইম মেনটেন করবেন মোটামুটি সেম টাইমে। আদারওয়াইজ কী হবে, আপনার বডি কনফিউজ হয়ে যাবে। কারণ আমাদের বডিতে একটা ইন্টারনাল ক্লক আছে। আমাদের যেমন বাইরে একটা ঘড়ি আছে, আমাদের ভেতরেও কিন্তু ব্রেইনে একটা ক্লক মেনটেন করছে। আর সেই ক্লক এফিশিয়েন্টলি কাজ করে যখন আমরা সেটাকে শিডিউল মেনটেন করি। কিন্তু যখনই শিডিউল মেনটেন হয় না, কখনো এক টাইমে ঘুমোচ্ছি, অন্য কোনো দিন ডিফারেন্ট টাইমে ঘুমোচ্ছি, তাহলে কিন্তু আমাদের বডি যে ইন্টারনাল ক্লক আছে সেটা কনফিউজ হয়ে যায়, সেটা থেকে আমাদের ঘুমের ব্যাঘাত হয়। তো ঘুমকে যদি আপনাকে ঠিক রাখতে হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার স্লিপ শিডিউল, ঘুমের টাইম অ্যান্ড ওঠার টাইম, এটা আপনাকে মেনটেন করতে হবে ইরিসপেক্টিভও আপনি ছুটিতে আছেন বা উইকেন্ডস বা যাই হোক। দ্যাট ইজ নাম্বার 1। সেকেন্ড, আপনাকে ডিজিটাল ডিটক্স করতে হবে। ডিজিটাল ডিটক্স বলতে আমি কী বোঝাচ্ছি, আজকাল আমরা সবাই উই আর অ্যাডিক্টেড টু আওয়ার মোবাইল ফোনস। আমরা ফেসবুক দেখছি, আমরা হোয়াটসঅ্যাপ দেখছি, আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া সার্ভ করছি। তো সেটাতে আমরা রাত্রিবেলায় বিছানায় শুয়েও আমরা সেটা করছি। অ্যান্ড এই মোবাইল ফোন থেকে একটা ব্লু লাইট এমিট হয়। অ্যান্ড সেই ব্লু লাইট শুধু মোবাইল ফোন থেকে না, যে কোনো স্ক্রিন, ইলেকট্রনিক গ্যাজেটস, সেটা ল্যাপটপ হতে পারে, ট্যাবলেট হতে পারে বা টিভিও হতে পারে, সেগুলো থেকে যখন রাত্রিবেলায় স্পেশালি আপনি দেখছেন, সেটা থেকে যে ব্লু লাইট যেটা বেরোচ্ছে, সেটা আমাদের যে ব্রেইনে গিয়ে আমাদের ব্রেইন থেকে যেটা মেলাটোনিন যেটা সিক্রেট হয়। মেলাটোনিন বেসিক্যালি হচ্ছে একটা হরমোন যেটা আমাদের ব্রেইন থেকে সিক্রেট হয়। আর সেটা আমাদের ঘুমে সাহায্য করছে। তার জন্য মেলাটোনিনকে বলা হয় স্লিপ প্রমোটিং হরমোন, মানে সেটা ঘুমোতে সাহায্য করে। আর এই যে ইলেকট্রনিক গ্যাজেটস, এটা রাত্রিবেলা যদি আমরা দেখছি, তাহলে সেটা আমাদের এই মেলাটোনিন সিক্রেশনকে ডিক্রিজ করে দেয়, যেটা থেকে আমাদের ঘুমের ব্যাঘাত হয়। তো তার জন্য আপনাকে যদি ঘুমোতে হয়, ইজিলি যদি ঘুমোতে হয়, তাহলে আপনাকে কিন্তু রাত্রিবেলা ঘুমের ঘন্টা ২ আগে থেকে আপনাকে এই ইলেকট্রনিক গ্যাজেট দেখা যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। এটা ডিজিটাল ডিটক্স আপনাকে করতে হবে। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, হয়তোবা আমাদের বিকজ অফ আওয়ার প্রফেশন আমাদের দেখতেই হবে, আমাদের ল্যাপটপ ব্যবহার করতে হবে বা অন্য কোনো ডিভাইসেস আমরা ব্যবহার করতে হবে। যদি সেটা হয়, তাহলে আপনি কিছু কিছু কাজ করতে পারেন, যেমন আপনি চশমা ব্যবহার করতে পারেন। চশমাতে আজকাল ব্লু লাইট ব্লকিং চশমা পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি নিজেও ব্যবহার করি, যেখানে রাত্রিবেলা আমি ব্লু লাইট ব্লকিং গ্লাসেস ব্যবহার করছি। ইনফ্যাক্ট আপনি যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন, যেমন আপনার ল্যাপটপ বা
ট্যাব বা মোবাইল ফোন, সেটাতেও কিন্তু অ্যাপ পাওয়া যায়। সেটা অ্যান্ড্রয়েড ডিভাইসেও পাওয়া যায় বা অ্যাপেল ডিভাইসেও পাওয়া যায়, যেটা থেকে ব্লু লাইট ব্লকিং একটা ফিল্টার থাকে। সেই ফিল্টারও আপনি ডাউনলোড করে আপনি সেটা আপনার ডিভাইসে রাখতে পারেন। তো বেস্ট হচ্ছে আপনি অ্যাভয়েড করুন রাত্রিবেলা, স্পেশালি ঘুমোতে যাওয়ার আগে আপনার যে স্ক্রিন টাইম সেটা যদি না করতে পারেন, তাহলে আপনাকে আইদার এই ব্লু লাইট ব্লকিং গ্লাস বা ব্লু লাইট ব্লকিং অ্যাপ আপনি ব্যবহার করলে সেটা বেটার। নাম্বার থার্ড হচ্ছে দিনের বেলা আননেসেসারিলি ন্যাপ বা ঘুমোতে যাবেন না, স্পেশালি লেট ইভিনিং 2টোর বা 3টের পর যদি আপনি একটু দিবানিদ্রা দিচ্ছেন বা ভাত ঘুম দিচ্ছেন বা আপনি যেটা প্রলং একটা ন্যাপ দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ঘুমোতে হ্যাম্পার করবে রাত্রিবেলা। তো আপনাকে যদি রাত্রিবেলা ঘুমোতে সমস্যা থাকে, তাহলে আপনি দিনের বেলা ন্যাপ নেওয়া বন্ধ করুন। আর যদি নিতেই হয় তাহলে আপনি শর্ট নিন, 20 মিনিটসের বেশি নেবেন না। 3টের আগে নিলে সেটা বেটার, দুপুরবেলা 3টের আগে নিয়ে সেটা বেটার। 4 নম্বর যেটা স্লিপ সলিউশন, যেটা আমি বলবো সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে একটা রিল্যাক্সিং এনভায়রনমেন্ট তৈরি করুন। তো সেটা আপনি হয়তো কোনো রিল্যাক্সিং, যেমন আপনি কোনো গান শুনতে পারেন বা মিউজিক শুনতে পারেন, আপনি কোনো যোগা করতে পারেন বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বা আপনি বই পড়তে পারেন। এগুলো কয়েকটা জিনিস রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করতে পারেন বা একটু গরম জলে একটু চান করতে পারেন। গরম জলে চান করলেও দেখা গেছে ইট প্রমোটস স্লিপ। তো এই কয়েকটা রিল্যাক্সিং অ্যাক্টিভিটি আপনি রাত্রিবেলা করতে পারেন ঘুমোতে যাওয়ার আগে। অ্যান্ড স্পেশালি রাত্রিবেলায় আপনার যে লাইটসগুলো একটু ডিম রাখলে, স্পেশালি আপনার বেডরুমের লাইটগুলো একটু ডিম রাখলে বেটার। অ্যান্ড হোয়াইট লাইটের পরিবর্তে লাইট যদি একটু অ্যাম্বার কালার্ড হয়, সেটা আরও বেটার। স্পেশালি আপনি রাত্রিবেলা আপনি যে ঘুমোবেন, যে বিছানায় আপনি ঘুমোচ্ছেন, সেই বিছানা আপনি শুধু ঘুমের জন্যই ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যে বিছানায় আমরা রাত্রিবেলা ঘুমোই, সেই বিছানায় যে দিনের বেলা মিচিমিচি শুয়ে কাটাচ্ছেন, সেটাতে টিভি দেখছেন বা নিউজ পেপার পড়ছেন বা বই পড়ছেন, সেটা করবেন না। যে বিছানায় আপনি ঘুমোবেন, সেই বিছানা শুধু ঘুমের জন্যই আপনি ব্যবহার করুন। নাম্বার 5, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রেই আমরা ভাবি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঘুমের সঙ্গে ততটুকু যোগাযোগ নেই, কিন্তু যদি আপনাকে ভালো ঘুমোতে হয়, তাহলে দিনের বেলা আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকতে হবে। স্পেশালি আর্লি মর্নিংয়ে আপনি একটু মর্নিং ওয়াকে যান, কারণ আর্লি মর্নিংয়ে সান এক্সপোজার আপনার খুব ইম্পর্ট্যান্ট। মিনিমাম 20 মিনিট সান এক্সপোজার আর্লি মর্নিং যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে এই স্লিপ উইক যেটা সাইকেল, সেটা সেটেলড হয়ে যাবে অ্যান্ড আপনার রাত্রিবেলায় মেলাটোনিন কিন্তু সিক্রেট হবে। আর যেটা আমি অলরেডি বললাম, মেলাটোনিন হচ্ছে একটা স্লিপ প্রমোটিং হরমোন। যখনই মেলাটোনিন রাত্রিবেলা সিক্রেট হবে, তখনই আমাদের ঘুম আসে। তো আপনার যদি রাত্রিবেলা মেলাটোনিন সিক্রেশনকে বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে দিনের বেলা অ্যাক্টিভ থাকতে হবে, সূর্যালোকে নিজেকে এক্সপোজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের রাত্রিবেলা ঘুম অনায়াসেই আসতে পারে। অ্যান্ড রাত্রিবেলা কিছু আপনি রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করুন ঘুমোতে যাওয়ার আগে, যেমন আপনি বই পড়তে পারেন, মানে গরম জলে চান করতে পারেন, কিন্তু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে স্পেশালি 2-3 ঘন্টার আগে পর্যন্ত কোনো ভিগোরাস অ্যাক্টিভিটি করবেন না। যেমন অনেকে আমরা রাত্রিবেলা জিম করি বা ইভিনিং ওয়াকে একটু ব্রিস্ক ওয়াকে যাই, সেটা না করে দিনের বেলা বা আর্লি মর্নিং সেটা করলে বেটার। কারণ যত লেট ইভিনিং আপনি ওয়ার্কআউট করবেন, সেটা আপনার হার্ট রেট বাড়িয়ে দেবে, আপনার বডি টেম্পারেচার ইনক্রিজ করবে, সেটা থেকে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো, কিন্তু সেটা আর্লি পার্ট অফ দ্য ডে করুন, লেট পার্ট অফ দ্য ডে করার থেকে। 6, যেটা আমরা মোটামুটি সবাই করে থাকি, যেটা ভুল, সেই ভুলটি হচ্ছে লেট ডিনার। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা লেট ডিনার করি, আর হেভি ডিনার করি, আর তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। যখনই আমরা লেট ডিনার আর হেভি ডিনার করছি আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি, সেটা কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত করছে। কারণ যখনই আমরা খাবার খাচ্ছি, আমাদের ইন্টারনাল অর্গানগুলো, স্পেশালি আমাদের জিআই অর্গান যেগুলো আছে, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আর সেটা আমাদের ঘুমের হ্যাম্পার করে, কারণ আমাদের হার্ট রেটও তখন বেড়ে যায়, আমাদের হার্টকেও অ্যাক্টিভ করে দেয় সেটা। তো আপনাকে যদি ভালোভাবে ঘুমোতে হয়, ডিনার একটু আগে করবেন, অ্যাটলিস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা গ্যাপ দেবেন ডিনার অ্যান্ড ঘুমের মধ্যে, অ্যান্ড একটু লাইট ডিনার করলে বেটার। অ্যান্ড স্পেশালি ডিনারে যদি আপনি সুগারি জিনিস অ্যাভয়েড করছেন, সেটা আরও বেটার, কারণ যতই আপনি সুগারি জিনিস রাত্রিবেলা নেবেন, আপনার কিন্তু ঘুমের ব্যাঘাত করবে। তেমনই ঘুমকে যদি আপনি ভালোভাবে আনতে হয়, তারপরে রাত্রিবেলা কিছু খাবার খেতে পারেন, যেটা আমি ডিসকাস করব পরে। সেটা করলে স্পেশালি ম্যাগনেশিয়াম রিচ খাবার বা ট্রিপ্টোফেন যেগুলোতে আছে, সেগুলো নিলে আপনার ঘুমে ইজিলি আপনার ঘুমে প্রবলেম কোনো কিছু হবে না। তেমনই আরেকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে,
লেট ইভিনিং আপনাকে স্টিমুলেন্ট অ্যাভয়েড করতে হবে। স্টিমুলেন্ট বলতে আমি কী বোঝাচ্ছি, যেমন টি, কফি, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্পেশালি টি অ্যান্ড কফি যারা অনেকেই নিচ্ছেন, আমাদের মধ্যে অনেকেই আছেন টি কফি নিচ্ছি আমরা। দিনের বেলা টি কফি সকালবেলা আপনি নিন, নো প্রবলেম, কিন্তু যদি দুপুরের পর থেকে স্পেশালি সন্ধ্যার পর থেকে যদি আপনি টি কফি নিচ্ছেন, আপনার কিন্তু সেটা স্লিপে আপনাকে ঘুমে ব্যাঘাত করবে। কারণ টি কফিতে আছে ক্যাফিন, অ্যান্ড ক্যাফিন আমাদের সিএনএসকে অ্যাক্টিভ করে দেয়। তো আপনার যদি ঘুমের সমস্যা থাকে, সন্ধ্যাবেলা থেকে আপনি টি কফি কিছু নেবেন না, ইভেন স্মোকিং ড্রিঙ্কিংও অ্যাভয়েড করুন। তো দ্যাট ইজ নাম্বার 6 অ্যান্ড 7। নাম্বার 7 যেটা টিপস আমি বলবো সেটা হচ্ছে আপনার ঘুমের যেটা এনভায়রনমেন্ট সেটা আপনাকে কন্ডিউসিভ রাখতে হবে। যেটা কুল এনভায়রনমেন্ট থাকতে হবে, নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট থাকতে হবে, ডার্ক এনভায়রনমেন্ট থাকতে হবে, আপনার বিছানা, আপনার বালিশ, তোষক এগুলো কমফোর্টেবল থাকতে হবে। এগুলোর প্রতি আপনি একটু ইনভেস্টমেন্টও করতে পারেন। আপনার যে বেডে যেটা লিনেন আছে বা পিলোজ আছে, এগুলোর একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করতে হবে। এগুলো ছাড়া নিউট্রিশন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দিক ঘুমের ক্ষেত্রে। স্পেশালি ম্যাগনেশিয়াম অ্যান্ড ট্রিপ্টোফেন, এই দুটো হচ্ছে সাবস্টেন্স আমাদের ঘুমোতে সাহায্য করছে। ম্যাগনেশিয়াম হচ্ছে একটা মিনারেল। আমাদের খাবার দাবারে আজকাল ম্যাগনেশিয়াম কম পরিমাণে আছে। তো কিছু কিছু খাবার দাবারে আছে ম্যাগনেশিয়াম আছে, সেগুলো নিলে আমাদের ঘুমের যেটা প্রবলেমটা হবে না। কারণ ম্যাগনেশিয়াম আমাদের সিএনএসকে মানে ব্রেনকে রিল্যাক্স করতে সাহায্য করে, আমাদের মাসেল টেনশনকে কমিয়ে দেয়, আমাদের অ্যাংজাইটি কমিয়ে দেয়। তো অনেক ম্যাগনেশিয়াম রিচ ফুড আছে, যেমন পাম্পকিন সিড আছে, যেমন পালং শাক, যেমন অ্যালমন্ডস বা অ্যাভোকাডো বা বানানা, এগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম রিচ, বা চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম কন্টেইনিং ফ্রুটস। ওগুলো যদি আপনি নিচ্ছেন, স্পেশালি রাত্রিবেলা আপনি ঘুমের আগে পাম্পকিন সিডস নিতে পারেন, কারণ পাম্পকিন সিডস হচ্ছে রিচের সোর্স অফ ম্যাগনেশিয়াম। অ্যান্ড পাম্পকিন সিডস নিলে আপনার শুধু ম্যাগনেশিয়াম না, আরও অন্যান্য প্রোটিন, ফাইবারেরও আপনার সাপ্লিমেন্টস দেবে। তো ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টেশন ঘুমের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন কিছু কিছু সাবস্টেন্সে যেগুলোতে ট্রিপ্টোফেন আছে, কারণ ট্রিপ্টোফেনও আপনাকে ঘুমোতে সাহায্য করে। তো যেমন আমি যেগুলো বললাম অলরেডি, এগুলোতে ম্যাগনেশিয়াম আছে, তার সঙ্গে ট্রিপ্টোফেনও আছে, তার সঙ্গে ডিমে আছে ট্রিপ্টোফেন, ইভেন চিকেনে আছে ট্রিপ্টোফেন, পনিরে আছে ট্রিপ্টোফেন, ইভেন দুধেও আছে ট্রিপ্টোফেন, কলাতেও আছে ট্রিপ্টোফেন। তো এই সাবস্টেন্সগুলো আপনি রাত্রিবেলা নিতে পারেন, যেটা নিলে আপনার ঘুমের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তেমনই সাধারণত আমি যেটা অলরেডি ডিসকাস করলাম, টি কফি আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়, কারণ টি কফিতে আছে ক্যাফিন। কিন্তু একটা নির্দিষ্ট টাইপের টি আছে, সেটা কি আপনি জানেন, যেটা নিলে কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত হবে না, ইনফ্যাক্ট এটা ঘুমোতে আপনাকে সাহায্য করবে। এটা হচ্ছে ক্যামোমাইল টি। অ্যান্ড ক্যামোমাইল টিতে বেসিক্যালি আছে একটা সাবস্টেন্স যেটার নাম হচ্ছে অ্যাপিজিনিন। অ্যান্ড অ্যাপিজিনিন আমাদের সিএনএসকে মানে আমাদের ব্রেনকে কাম রাখে, কুল রাখে, আমাদের অ্যাংজাইটি কমিয়ে দেয়। তো আপনার যদি অ্যাংশাস লেভেল বেশি থাকে, অ্যাংজাইটি লেভেল যদি বেশি থাকে, ঘুমোতে যদি সমস্যা হয়, ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনি 1 কাপ ক্যামোমাইল টি নিতে পারেন। তার সঙ্গে আপনি কিছু অ্যাজ এ স্ন্যাক সামান্য আপনি পাম্পকিন সিডসও নিতে পারেন, পাম্পকিন সিডস, যেটাতে আপনার ম্যাগনেশিয়াম পাবেন। এগুলো করলে আপনার যে ঘুমের সমস্যা সেটা থেকে অনেকটা আপনি রেহাই পেতে পারেন। তো ঘুমের সমস্যার জন্য কি লাইফস্টাইল আপনি অবলম্বন করবেন, ইন সামারি আমি এটা বলবো, আপনার স্লিপ শিডিউল কনসিস্টেন্ট থাকা দরকার। যে টাইমে ঘুমোবেন, যে টাইমে উঠবেন, এটা মেনটেন করবেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, আপনার ডিজিটাল ডিটক্স, রাত্রিবেলা যত ইলেকট্রনিক গ্যাজেট আছে চেষ্টা করবেন ইলেকট্রনিক গ্যাজেট, স্পেশালি ইভেন টিভিও যতটুকু সম্ভব রাত্রিবেলা অ্যাভয়েড করা। যদি করতে না পারেন, আপনি ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করতে পারেন, বা ব্লু লাইট ব্লকিং বিভিন্ন অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন। তেমনি দিনের বেলা ঘুমোবেন না, ঘুমোলেও শর্ট ডিউরেশনে ঘুমোবেন, 20 মিনিটসের বেশি না, অ্যান্ড 3টের আগে সেটা ঘুমোবেন। বেড টাইম কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করতে পারেন, গান শুনতে পারেন, বা আপনি যোগা প্রাণায়াম করতে পারেন, আপনি অন্যান্য রিল্যাক্সিং অ্যাক্টিভিটি করতে পারেন, বই পড়তে পারেন, বা একটা গরম জলে চান করতে পারেন। গরম জলে চান করলেও দেখা গেছে এটা ঘুমোতে সাহায্য করছে। তেমনই দিনের বেলায় অ্যাক্টিভ থাকাটা ইম্পর্টেন্ট, স্পেশালি আর্লি মর্নিং সান এক্সপোজার আপনার রাত্রিবেলা ঘুমোতে সাহায্য করছে, কিন্তু এক্সারসাইজ টু ক্লোজ টু বেড টাইম করবেন না। ঘুমোতে যাওয়ার ঠিক 2-3 ঘন্টা আগে পর্যন্ত আপনি এক্সারসাইজ করবেন না, সেটা উল্টো ঘুমের ব্যাঘাত করবে। তেমনই আর্লি ডিনার নিন, ঘুমোতে যাওয়ার আগের অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স আগে আপনি ডিনার নিন, লাইট ডিনার নেবেন। অ্যান্ড স্টিমুলেন্ট স্পেশালি টি কফি নেওয়া থেকে বিরত থাকবেন আফটারনুন বা দুপুরবেলার পর থেকে। আপনার ঘুমের যেটা এনভায়রনমেন্ট সেটা
কুল, কাম, ডার্ক হতে হবে। অ্যান্ড কিছু কিছু খাবার দাবারে যেগুলোতে ম্যাগনেসিয়াম বা ট্রিপ্টোফ্যান আছে সেগুলো নিলে আপনার ঘুমের অনেকটাই প্রবলেম যেটা আছে সেটা থেকে আপনি সুরাহা পেতে পারেন। তো এই কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এটা শেয়ার করুন ওদের সঙ্গে, আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সঙ্গে যাদের ঘুমের প্রবলেম আছে। আর আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার কন্টেন্ট কেমন লেগেছে অ্যান্ড ভবিষ্যতে আপনি কোন টপিক নিয়ে শুনতে চাইছেন। এই টপিক স্পেশালি আমাদের একজন ভিউয়ার আছে চক্রবর্তীবাবু, উনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে ওনার ঘুমের সমস্যা হচ্ছে, তার জন্য একটা ঘুম নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর জন্য সলিউশন কী হতে পারে। তো তার জন্য যেহেতু উনি রিকোয়েস্ট করেছেন সেই ভিডিওটা আমরা বানালাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেটা স্লিপ প্লে লিস্ট আছে, যেটাতে ঘুম সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি। আপনি এই প্লে লিস্ট গিয়ে সেটা দেখতে পারেন।